নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হলো চিকেন স্যাটে। তার জন্য উপকরণগুলি লাগবে নুন, চিনি পরিমাণ মতো, তারপর লাগবে কর্নফ্লাওয়ার, তারপর লাগবে সাদা তেল, তারপর লাগবে চিলি ফ্লেক্স, তারপর লাগবে বোনলেস চিকেন টুকরো করে কাটা, তারপর স্টিক জলে ভেজানো আছে, টমেটো সস, তারপর লাগবে তন্দুরি ফ্লেভারের মেয়োনিজ, তারপর সয়া সস, তারপর লাগবে একটা ডিম, তারপর হচ্ছে আদা রসুন কুচি করে কাটা, তারপর লাগবে ক্যাপসিকাম কুচি করে কাটা, তারপর টমেটো কিউব সাইজের কাটা, ক্যাপসিকাম কিউব করে কাটা, তারপরে কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে পেস্ট করে নেওয়া আছে, তারপর পেঁয়াজ কিউব করে কাটা, তারপরে একটা বোলের মধ্যে কর্নফ্লাওয়ার আন্দাজ মতো সবাই মতো দিয়ে নেবেন। তারপরে যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট ছিল ওটা কর্নফ্লাওয়ারের মধ্যে দেব। তারপরে একটা ডিম ভেঙে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর তন্দুরি ফ্লেভারের মেয়োনিজটা অল্প পরিমাণে দিয়ে নিলাম। এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল আছে। তারপর পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম, তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে নেব, যে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। তারপর অল্প পরিমাণে সয়া সস দিলাম, তারপরে অল্প পরিমাণে টমেটো সস দেব, তারপরে আদা রসুন কুচি দেবো একটুখানি। তারপরে ওটাকে ভালো করে মিক্স করব, ভালো করে ওটাকে মিক্স করা হবে। তারপর অল্প জল, যার যতটা পরিমাণ জল লাগবে ব্যাটারটাতে দেখবেন, ব্যাটারটা একটু ঘন ঘনই হবে। ওটা জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। তারপর যে বোনলেস চিকেনের টুকরোগুলো ছিল ওই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। তারপর ওটাকে ভালো করে মিক্স করব, ভালো করে মিক্স করছি। ভালো করে মিক্স করার পর যে কিউব করে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাটা ছিল ওই ব্যাটারের মধ্যেই ওইগুলো দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালো মতো ঢুকবে। ভালো করে আবারও মিক্স করে নিলাম। ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। দেখুন এবার হাতের সাহায্যে একটু মেখে নিলাম। তারপর জলের মধ্যে স্টিকগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলোর মধ্যে এক একটা করে টুকরো ঢোকাবো। ফার্স্টে চিকেনের টুকরো, তারপর পেঁয়াজের কিউবগুলো, তারপর টমেটোর একটা কিউব, তারপর আবার একটা চিকেনের কিউব ঢোকালাম, তারপর আবার একটা ক্যাপসিকাম ঢোকালাম, তারপর আবার একটা পেঁয়াজ দিলাম, তারপর আবার একটা চিকেনের দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন যেমন খুশি। আমি আমার পছন্দ মতো যেগুলো ইচ্ছে আমি সাজিয়ে নিয়েছি স্টিকের মধ্যে। স্টিকটা জলে ভিজিয়ে রাখবেন, নাহলে স্টিকটা যখন ভাজবেন এটা স্টিকটা পুড়ে যাবে, তাই আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখবেন। আবারও আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিলাম, চিকেন কিউব দিয়ে পেঁয়াজ কিউব টমেটো কিউব সব দিয়ে যে যার পছন্দ মতো সাজিয়ে নেবেন। অপশনাল, যে যেটা যখন দিতে পছন্দ করেন যেটা আগে খুশি দিয়ে আপনি এরকম স্টিকগুলোকে সাজিয়ে নেবেন একের পর এক। দেখুন আমার সব স্টিকগুলো সাজানো হয়ে গেছে। সব চিকেন আর ক্যাপসিকাম পেঁয়াজ কিউব দিয়ে এবার গ্যাস জ্বালালাম, তেল গরম করতে বসাবো, রিফাইন তেল প্যানের মধ্যে। রিফাইন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম, গরম হয়ে গেছে। ওই ব্যাটারটা যেটা ছিল ওই ব্যাটারের মধ্যেই ওই স্টিকগুলো ডুবিয়ে এবার একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে।
করে দিয়ে দিলাম দেখুন। এবার একটু ওপর দিয়ে একটু ব্যাটারটা একটু দিয়ে দিলাম, স্টিকের ওপরে ব্যাটারটা একটু দিয়ে দিলাম। ভালো করে ভাজতে দেবো, এক পিঠ লাল হবে তারপর উল্টাবো। দেখুন লাল হয়ে গেছে এক পিঠ, আস্তে করে উল্টে দেবো, আস্তে করে উল্টে দিলাম। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। দেখুন দু পিঠই আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। দেখুন দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে। দেখুন এবার আস্তে করে ওগুলোকে তুলে নেবো, আস্তে করে ওগুলোকে তুলে নেব। দেখুন তুলে নিলাম, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে আমার সবগুলো, ঠিক ভাজা হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ার নেব, তার মধ্যে সোয়া সস নিলাম, তার মধ্যে একটু টমেটো সস নিলাম, তার মধ্যে রসুন আদা কুচিগুলো যেগুলো করে রেখেছিলাম ওগুলো নিলাম, তারপর নুন নিলাম, চিনি নিলাম পরিমাণ মতো। তাকে ভালো করে ফেটিয়ে নেব। এই সসটা চিকেনটাকে টস করার জন্য। তারপর তেল গরম করে আদা রসুন কুচিগুলো দিয়ে দিল। তবে ভালো করে একটু গন্ধ বেরোলে, স্মেল বেরোলে, ভাজা ভাজা হলে ওর মধ্যে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচিগুলো এখন দিয়ে দিলাম। এতে ভালো স্মেল বেরোতে শুরু করলে হালকা ভাজা, ক্যাপসিকাম বেশি ভাজতে নেই, ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সসে ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াবো, ভালো করে মিক্স করবো ওটাকে। ভালো করে নুন দিলাম, একটুখানি চিনি দিয়ে দিয়েছি। আবারও ভালো করে মিক্স করে যে আমি চিকেনগুলো ভেজে রেখেছিলাম চিকেন স্যাটেগুলোকে একের পর এক দিয়ে দিলাম। এবার ভালো করে ওগুলোকে টস করে নেবো, আমি ভালো করে টস করে নেবো যাতে গ্রেভিগুলো চিকেন স্যাটের মধ্যে লেগে যায়। ভালো করে আমি টস করছি, দেখুন ভালো করে টস করে গ্রেভিগুলো চিকেন স্যাটের মধ্যে লাগিয়ে দিলাম। এবার আমার সবগুলো চিকেন স্যাটে টস করা হয়ে গেছে গ্রেভির মধ্যে। আমি তুলে গার্নিশিংয়ের জন্য করলাম। আমার তৈরি হয়ে গেল গরম গরম চিকেন স্যাটে।